আজ আমি চলে এলাম নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে। আমি আজকে দেখাবো কিভাবে অথবা কোন পদ্ধতিতে রান্না করলে মাছের তরকারি রান্না বেস্ট হয়। আমার আজকের রেসিপি সজনে ডাঁটা ও আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। সজনে ডাঁটা খুব পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আপনারা দেরি না করে ঘরে থাকা যে কোনো মাছ দিয়ে সজনে ডাঁটার রেসিপি বানিয়ে নিন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাহিদার রান্নাঘর। আমার আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আর এজন্য নিয়েছি 4 পিস তেলাপিয়া মাছ। আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো এভাবে বড় পিস করে কেটে নিয়েছি। আর আপনারা সবসময় মাছ ভালো করে ধুয়ে নেবেন। এখানে আরও নিয়েছি 500 গ্রাম সজনে ডাঁটা। আমি সজনে ডাঁটাগুলো এভাবে সুন্দর করে উপরের ছালগুলো ছাড়িয়ে নিয়েছি। আরও নিয়েছি 250 গ্রাম আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। মাছের তরকারি রান্নার জন্য প্রথমেই মাছগুলো ম্যারিনেট করে নিব। এর জন্য মাছগুলো একটি পাত্রে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার উপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল এবং সবশেষে দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে মাছে যে বাজে গন্ধ আছে তা চলে যায়। এবার হাত দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। মাছের উপরে ও ভিতরে সব জায়গায় মশলা লাগিয়ে নিব। মাছগুলো ম্যারিনেট করা শেষ হলে এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে এলাম 15 মিনিট পর। এবার মাছগুলো ভেজে নিব। আর এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল। এরপর তেলের উপর ছিটিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। কড়াইয়ে লবণ ছিটিয়ে দিলে মাছগুলো খুব সহজেই উঠে আসে। এবার তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মশলা মাখানো মাছগুলো। মাছগুলো ভাজার সময় মাঝে মধ্যে তেলটাকে ছড়িয়ে দিবেন এবং কড়াইটাকে ঘুরিয়ে দিবেন। এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। মাছগুলো দুপাশ মোটামুটি ভেজে নেব, বেশি কড়া করে ভাজা যাবে না। এরপর মাছগুলো পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর সেম তেলে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজ কুচিগুলো আবারও কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে ঠিক তখনই দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিয়ে মশলা কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। আরও দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এই মশলাগুলো প্রায় 4 থেকে 5 মিনিট ধরে কষাবো এবং যখন দেখব এর কাঁচা গন্ধ চলে গেছে ঠিক তখন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলু দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি যাতে আলুগুলো কষাতে সুবিধা হয়। এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা 4 থেকে 5 মিনিট পর খুলে নিলাম। এই পর্যায়ে তরকারির রং এবং গন্ধ অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি নেড়েচেড়ে দিব এবং সজনে ডাঁটাগুলো দিয়ে দিব।
আরেকবার সজনে ডাঁটাগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম কিছু কাটা টমেটো। এবার আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ৬-৭ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হলে দিয়ে দিব ঝোলের জন্য পানি। আমি এখানে 1/2 লিটার পানি দিয়েছি, আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন ঠিক সেই পরিমাণ পানি দিবেন। এবার এটাকে 6 থেকে 7 মিনিট জাল করে নেব। সজনে ডাঁটা খুব পুষ্টিকর একটি সবজি। শরীর সুস্থ রাখার জন্য এই ধরনের সবজি খাওয়া খুবই জরুরি। তরকারির ঝোল শুকিয়ে এলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়া হয়ে গেলে উপরে কিছু কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করব। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে এই তরকারিটা। এভাবে রান্না করলে মিনিটের মধ্যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আমি এখন পাত্রে পরিবেশন করব। আপনারা যদি সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করেন তাহলে আমার এই রেসিপি ফলো করে রান্না করবেন, দেখবেন খেতে অনেক টেস্টি লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।